নমস্কার, হোয়াইট লোটাস টারোতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আরেকটা জেনারেল এবং টাইমলেস রিডিং নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। যেহেতু রিডিংটা জেনারেল, তাই সব মেসেজ হয়তো সবার সঙ্গে রেজোনেট করবে না। যেই মেসেজগুলো আপনার সঙ্গে রেজোনেট করছে শুধু সেগুলোকেই অ্যাকসেপ্ট করুন, আর যেগুলো করছে না সেগুলো আপনার জন্য নয়। যেহেতু এটা টাইমলেস রিডিং, তাই ভিডিওটা আপনার সামনে যখনই আসবে আপনি তখনই দেখতে পারেন। আর আজকে আমি এই রিডিংটা করার জন্য আমার ইউনিকর্ন কার্ডস ব্যবহার করছি। তো দেখে নিই আজকে আপনাদের জন্য কি মেসেজ রয়েছে, কি গাইডেন্স বা অ্যাডভাইস রয়েছে, কি জানার প্রয়োজন আপনাদের এই মুহূর্তে। কি জানা প্রয়োজন আপনাদের এই মুহূর্তে। প্রথমে আমাদের কাছে রয়েছে পেগাসাস 41। হয়তো পুরোটা ফ্রেমের মধ্যে আসবে না, তাও প্রথম কার্ড রয়েছে পেগাসাস। তারপরে রয়েছে দ্য সাইলেন্স, কার্ড নাম্বার 30। তারপরে রয়েছে দ্য ক্রাইস্ট, কার্ড নাম্বার 44। তারপরে রয়েছে আমাদের কাছে বার্থ, কার্ড নাম্বার 2। তারপরে আমাদের কাছে রয়েছে ম্যানিফেস্টেশন, কার্ড নাম্বার 19। আর বটমে আমাদের কাছে রয়েছে অনেস্টি, কার্ড নাম্বার 13। দেখে নিই কার্ডগুলো কি মেসেজ দিতে চাইছে। আমি একটু সময় নিতে চাইছি। ফার্স্ট যে মেসেজটা আমি পাচ্ছি খুবই স্পেসিফিক, ইনটিউটিভলি আমি পিক করছি। আপনারা কেউ কেউ চাইল্ড এক্সপেক্ট করছেন। খুবই স্পেসিফিক একটা মেসেজ। যদি এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো চাইছেন আপনার জীবনে সন্তান আসুক, তো তাদের ক্ষেত্রে একটা স্ট্রং পসিবিলিটি তৈরি হতে দেখা যাচ্ছে। হয়তো আপনি অলরেডি প্রেগনেন্ট, বা আপনার পার্টনার অলরেডি প্রেগনেন্ট, কিংবা খুব শীঘ্রই আপনার সুখবর পাবেন। সেক্ষেত্রে কারোর জন্য কারোর জন্য আমি দেখছি যে টুইন্স হতে পারে, বা আপনার এখানে এটা দ্বিতীয় সন্তান হতে পারে। যেহেতু এখানে আমাদের কাছে বার্থ কার্ডটাও রয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতেই এই কার্ডটাতেও আমরা এখানে দুটো ইউনিকর্ন দেখতে পাচ্ছি, এখানেও এই ছবিটাতেও আমরা এখানে দুটো ইউনিকর্ন দেখতে পাচ্ছি। তো আমার খুব স্ট্রংলি মনে হয় কারোর জন্য এটা একটা টুইন যমজ সন্তান হওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে, আর হয়তো বা দ্বিতীয় সন্তানও হয়ে থাকতে পারে কারোর জন্য। তো সেটা ডেফিনেটলি একটা সুখবর।
কেউ কেউ হয়তো আপনারা হয়তো কোনো প্রফেশনাল গাইডেন্সও নিচ্ছেন, অ্যাডভাইস নিচ্ছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা কোনো অ্যাস্ট্রোলজার হোক বা কোনো স্পিরিচুয়াল টিচার হোক, তার কাছে যাচ্ছেন, সেখান থেকে কোনো গাইডেন্স বা অ্যাডভাইস নিচ্ছেন। এখানে যেটা বেশি স্ট্রংলি আমি যে মেসেজটা এখানে দেখতে পাচ্ছি, যে হতে পারে যে আপনার ফ্যামিলি লাইফ নিয়ে আপনার কিছু ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে। যেহেতু ভিডিওটা অনেকে দেখবেন, তাই সকলের জন্য আলাদা আলাদা বিষয়ে সমস্যা হয়ে থাকতে পারে। কিন্তু এখানে যেটা আমি ফিল করছি, যে হতে পারে আপনি একটা আপনার স্বপ্ন রয়েছে যে আপনার একটা সুখী পরিবার হোক, তো সেই জায়গায় কিছু না কিছু অভাব আপনি বোধ করছেন এতদিন থেকে, বা অভাব থাকতে দেখা যাচ্ছে। যেখানে আপনি, এখানে ম্যানিফেস্টেশনের কার্ডটা আমাকে বলছে যে যেখানে আপনি কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন বা আপনার কিছু আশা রয়েছে বা স্বপ্ন রয়েছে, যেটা এখনো পুরোপুরি পূর্ণ হয়নি। তো সেক্ষেত্রে একটা পজিটিভ চেঞ্জেস আসতে দেখা যাচ্ছে। আমি একটা খুব স্পেসিফিক মেসেজ পাচ্ছি, যদি আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো স্বপ্নে মাছ দেখে থাকতে পারেন বা প্রজাপতি দেখে থাকতে পারেন, তো সেটা আপনার জন্য একটা বড় সাইন। বিশেষ করে মাছ, যদি আপনি মাছের স্বপ্ন দেখে থাকেন, তাহলে খুব স্ট্রংলি এটা একটা ইন্ডিকেশন যে আপনি যেই দিকটায় ঘাটতি বোধ করছিলেন, সেই দিকটাতে একটা পূর্ণতা আসতে দেখা যাচ্ছে। তো সেখানে পরিস্থিতিতে অবশ্যই পরিবর্তন আসবে এবং সেটা পজিটিভ চেঞ্জ হবে। কারো কারো ক্ষেত্রে বাটারফ্লাই দেখা যাচ্ছে। হতে পারে যে আপনি আপনার লাইফে একটা ট্রান্সফরমেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে কোনো পরিবর্তন আসছে, যে কোনোভাবেই হোক না কেন। আর আপনার লাইফে যদি লাভ, অ্যাফেকশন, কম্প্যানিয়ন না থেকে থাকে বা এগুলোর ঘাটতি থেকে থাকে, আপনি অভাব বোধ করে থাকেন, বা আপনি হয়তো একা বোধ করছেন কিছুটা, বা আপনি যেটা অনেক দিন থেকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন সেটা এখনও হচ্ছে না, আপনার জীবনে ঘটছে না, সেই সংক্রান্ত কিছু পজিটিভ চেঞ্জেস আসতে এখানে দেখা যাচ্ছে। আমার বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় যে এটা ফ্যামিলি লাইফকে ইন্ডিকেট করছে। এখানে খুব স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি যে কোনো বেশ কিছু জনের ক্ষেত্রে এটা বার্থ অফ আ চাইল্ড। বাহ। কার্ড নাম্বার 37, আর্কএঞ্জেল মাইকেল। তো যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কারো এজ মানে 37 হয়ে থাকতে পারে, 37। আপনি বা আপনার পার্টনারের যদি এখানে চাইল্ড সংক্রান্ত সমস্যা হয়ে থাকে, আর হয়তো আপনি আপনার চারপাশে অনেক ফুল দেখতে পাবেন, অনেক অনেক ফুল, পার্পল, ইয়েলো। যদি স্বপ্নে দেখে থাকেন তাহলে সেটাও একটা অনেক বড় সাইন। রেড কালার এই সময় আপনার জন্য খুব ভালো হবে। নাম্বার 4 এখানে ভীষণ রকম থাকতে দেখা যাচ্ছে। এখানে 4 রয়েছে। তারপর এখানে কার্ড নাম্বার 40 এসেছে। তো নাম্বার 4 হয়তো আপনি অনেক দেখছেন, বা নাম্বার 4-এর আপনার লাইফে কোনো সিগনিফিকেন্স আছে। কোনো মাসের মানে 4 তারিখে আপনার জন্ম, বা এপ্রিলে আপনার জন্ম হয়ে থাকতে পারে, বা এপ্রিলে কিছু সিগনিফিকেন্ট ঘটছে, সামনের এপ্রিলে, বা ভিডিওটা আপনি যখন দেখবেন তারপরে যে এপ্রিল রয়েছে সেই সময় কিছু সিগনিফিকেন্ট করতে পারে। নাম্বার 2ও খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। হতে পারে যে কোনো মাসের 2 তারিখে কিছু সিগনিফিকেন্ট ঘটছে। আর আপনার পুরো রিডিংটা জুড়েই এঞ্জেল প্রেজেন্স খুব স্ট্রংলি দেখা যাচ্ছে। আর্কএঞ্জেল মাইকেল রয়েছে, আর্কএঞ্জেল রাফায়েল, দ্য ক্রাইস্ট। তো যেই পজিটিভ শিফটটাই আপনার লাইফে আসছে সেটা ভীষণ রকমভাবে ডিভাইনলি গাইডেড বা ডিভাইনলি অর্কেস্ট্রেটেড পুরোপুরি আপনার জীবনে। আর বিশেষ করে এটা যদি বার্থ অফ আ চাইল্ড হয়ে থাকে, তাহলে আমি বলবো যে
তার উপরে, সেই বাচ্চাটির উপরেও খুব ভীষণ রকমভাবে আপনি যেই হায়ার পাওয়ারে বিশ্বাস করে থাকুন, ডিভাইন রিয়েলমের একটা ভীষণ রকমভাবে আশীর্বাদ থাকতে দেখা যাচ্ছে। আমি জানি না আমি এটা কেন বারবার পাচ্ছি, যে ভীষণ স্ট্রংলি যে কেউ একজন রয়েছেন যিনি খুব বেশি করে একটা সন্তান চাইছেন, বা অনেকদিন হয়তো তাকে অপেক্ষা করতে হচ্ছে, বা কেউ কেউ এরকম হয়তো ভিডিওটা দেখছেন যারা এই মুহূর্তে সন্তান আশা করছেন। আমার চ্যানেলে আমি সবসময় ভীষণ স্পেসিফিক মেসেজেস পাই, যারা ভিডিও দেখেন তাদের জন্য এক এক দিন এক এক রকমের মেসেজ উঠে আসে। ক্লোজনেস, প্রচুর ফ্লাওয়ার্স, বাটারফ্লাইজ, সবুজ মাঠ, নেচারের প্রেজেন্স, একটা খুবই পজিটিভ হোলি এনার্জি প্রেজেন্স আমি এখানে দেখতে পাচ্ছি। চাইল্ড এখানেও রয়েছে এই ছবিতেও। তো বারবার একই কথা আমি নাম্বার 5ও এখানে খুব সিগনিফিকেন্ট, এখানে 41 কার্ড নাম্বার 41, দ্যাট মিনস 5। তারপর এখানেও আমরা কার্ড নাম্বার 5 পেয়েছি। তো 5 আপনার কারেন্ট সিচুয়েশানে যারা হয়তো যাদের ক্ষেত্রে এই সন্তানের বিষয়টা অতটা সন্তানের বিষয়টা যাদের জন্য নয়, আমি বলতে চাইছি তাদের ক্ষেত্রে হতে পারে যে আপনি আপনার লাইফে যদি আপনার সাংসারিক জীবনে বা আপনার ফ্যামিলি লাইফে যদি লাভ, অ্যাফেকশন এগুলোর যদি ল্যাক আপনি ফিল করে থাকেন, তাহলে সেখানে একটা পজিটিভ চেঞ্জেস আসবে। হয় আপনার আশপাশের পরিবেশ পাল্টাবে, বা আপনি হয়তো নিজের ভেতরেই কিছু শিফট আপনার মধ্যে ঘটবে, যেখানে আপনি অনেক বেশি লাভড ফিল করবেন, আপনার ভালো ফিল হবে নিজের ভেতর থেকে, বা অন্যরা আপনাকে, আপনার আশেপাশে যারা রয়েছে তারা ভালো ফিল করাবে, বা আপনার আশেপাশে এরকম নতুন মানুষজন, নতুন কানেকশনস আসবে আপনার লাইফে, যারা এই অপূর্ণতাটাকে পূর্ণ করবে। অনেকগুলো এসেছে, আমি এতগুলো একসঙ্গে নেব না। ফিউচার নাম্বার 11ও খুব সিগনিফিকেন্ট। আমি অনেক রোজেস দেখতে পাচ্ছি। আরও একটা খুব স্পেসিফিক মেসেজ, যেরকম আমি বলছিলাম, যাদের লাইফে হয়তো আপনি বোধ করছেন যে আপনার জীবনে ভালোবাসা নেই, তো এটা রোম্যান্টিক দিক থেকে হলে হতে পারে যে আপনার লাইফে নতুন একজন রোম্যান্টিক পার্টনার আসছেন, একটা নতুন রিলেশনশিপের একটা খুব স্ট্রং পসিবিলিটি রয়েছে, কারণ এখানে আমি প্রচুর রোজেস দেখতে পাচ্ছি, এখানেও রোজেস দেখতে পাচ্ছি। তো তবে ডেফিনেটলি আমার মনে হয় কারো ক্ষেত্রে আপনার পাস্টকে লেট গো করার খুব প্রয়োজন রয়েছে। তো যাদের ক্ষেত্রে এই মেসেজটা যাদের সাথে রেজোনেট করছে তাদের জন্য কালার পার্পল খুব সিগনিফিকেন্ট হবে। এখানে যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কারো বা যেই নতুন মানুষ আপনার জীবনে আসছে তার সানফ্লাওয়ার বা ডেইজি ফেভারিট ফ্লাওয়ার হতে পারে, বা পছন্দের ফুল সানফ্লাওয়ার বা ডেইজি হতে পারে, বা লাল গোলাপ হতে পারে। তো এখানে প্রচুর এই কার্ডটায় আমি দেখতে পাচ্ছি যে লাল গোলাপ রয়েছে। তো অনেকের ক্ষেত্রে একটা নতুন রোম্যান্টিক রিলেশনশিপ শুরু হওয়ার পসিবিলিটি খুব স্ট্রংলি দেখা যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে কার্ডস আপনাদের এটাও গাইড করছে যে এখানে ফিউচারের দিকে তাকানোর প্রয়োজন রয়েছে এবং পাস্টকে লেট গো করতে হবে আপনাকে।
যদি এরকম হয়ে থাকে যে আপনি এখনও আপনার পাস্টে কোনো না কোনোভাবে আটকে রয়েছেন বা পাস্ট উন্ডস ক্যারি করছেন নিজের মধ্যে, তো সেই দিক থেকে কিছু চেঞ্জেস আনার বা লেট গো করার প্রয়োজন রয়েছে। তো বিভিন্ন দিক থেকেই ডেফিনেটলি নতুন একটা শুরুর সম্ভাবনা এখানে খুব স্ট্রংলি দেখা যাচ্ছে, তাই জন্য আপসেট হওয়ার কোনো কারণ নেই। ফেদার, যদি আপনি আপনার আশেপাশে অনেক হোয়াইট ফেদার থাকতে দেখেন তাহলে সেটাও আপনার জন্য একটা বড় সাইন। এই রিডিংটা ভীষণ রকমভাবেই ডিভাইনলি গাইডেড, যদিও মেসেজটা খুবই স্পেসিফিক, হয়তো সবার সাথে রেজোনেট করবে না ডেফিনেটলি কিছু জনের সঙ্গে, কিন্তু যদি এটা একজনের সঙ্গে রেজোনেট করে তাও এটা খুব তার কাছে পৌঁছানোর জন্যই মেসেজটা আজকে আসছে। এখানে নাম্বার 4 রয়েছে, তাহলে এটা 8, এখানেও আমাদের কাছে 8 রয়েছে, তো নাম্বার 8 হতে পারে। এই নাম্বারগুলো আপনি প্রচুর দেখছেন, নাম্বার 11, 44, 88, 55, আর এই নাম্বারগুলোর সিগনিফিকেন্স আপনারা গুগল করে চেকও করতে পারেন। আপনার সঙ্গে ডেফিনেটলি ডিভাইন গাইডেন্স রয়েছে। আর প্রচুর পরিমাণে ফুল দেখা, নাম্বার 22, কি বলবো, নিউ ডোর ইজ ওপেনিং ফর ইউ। আমি এতক্ষণ যেটা বলছিলাম এই কার্ডগুলো পরপর সেই মেসেজগুলোকে আরও ভীষণভাবে কনফার্ম করছে। হতে পারে আমি দেখতে পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে একটা অনেক লং পিরিয়ড অপেক্ষা করার পর, একটা অনেকটা লম্বা সময় অপেক্ষা করার পর আপনার জন্য কোনো নতুন ডোর খুলছে, নতুন পসিবিলিটিস, নতুন অপরচুনিটিস আসছে। যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কারো কারো এজ 22 হয়ে থাকতে পারে, এবং এই নতুন যে সুযোগটা আপনার সামনে তৈরি হচ্ছে সেটা ভীষণ রকমভাবেই আপনার জীবনে ডিভাইনলি গাইডেড আমি বলবো। ফ্লাইট, লেট ইউর ক্রিয়েটিভ ইমাজিনেশন ফ্লাই। কারো কারো ক্ষেত্রে হতে পারে, আমি এটা খুবই স্পেসিফিক একটা মেসেজ বলছি, সবার জন্য হয়তো নয়। নতুন যে মানুষ আপনার জন্য আসছে সে খানিকটা আপনার থেকে বেশ খানিকটা দূরে থাকে। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে অন্য কোনো স্টেট, সিটি, কান্ট্রিও হতে পারে। বেশ অনেকটা লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ তৈরি হতে দেখা যাচ্ছে। এরপর আমাদের কাছে রয়েছে হোপ, এখানেও আমাদের কাছে আবার নাম্বার 5 রয়েছে, 555। ডেফিনেটলি চেঞ্জেস এর কথা বলছে। লুক উইথ নিউ আইজ অ্যান্ড ক্রিয়েট দ্য চেঞ্জ দ্যাট অ্যাওয়েটস ইউ। তো যারা এখানে আমি বলবো এখনও আপনার পাস্টে কোনো রকম না কোনোভাবে আটকে রয়েছেন, কোনো না কোনোভাবে পাস্ট উন্ডস, পাস্টের খারাপ এক্সপিরিয়েন্সের কষ্ট এখনও আপনার মনের মধ্যে রয়েছে, পাস্টে আপনাকে কেউ ঠকিয়েছিল, সেই কষ্ট এখন আপনি আপনার নিজের মধ্যে ক্যারি করছেন, সেগুলোকে আস্তে আস্তে হিল করুন। কারণ এখানে যে একটা চুম্বক থাকতে দেখা যাচ্ছে, এটা কোনো না কোনোভাবে ইন্ডিকেট করছে যে আপনি যে এনার্জিতে নিজেকে রাখবেন সেই ধরনের এনার্জি আপনি অ্যাট্রাক্ট করবেন, এটা আমরা সবাই জানি। তো সময় বদলাচ্ছে, আপনি একটা ট্রান্সফরমেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই নিজেকে ওপেন রাখুন, পজিটিভ রাখুন। ডেফিনেটলি আপনার জন্য নতুন পসিবিলিটিস, অপরচুনিটিস, আপনার লাইফে যে অভাবগুলো রয়েছে সেগুলো পূরণ হওয়ার, সেই খামতির জায়গাগুলো আস্তে আস্তে শেষ হওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হতে খুব স্ট্রংলি দেখা যাচ্ছে। তাই জন্য কার্ডস আপনাকে অপটিমিস্টিক থাকার, পজিটিভ থাকার অ্যাডভাইস দিচ্ছে। আর যতক্ষণ না এই পুরো বিষয়টা ঘটছে আর ততক্ষণ কার্ডস আপনাকে গাইড করছে। কার্ড নাম্বার 34, সোল স্যাটিসফ্যাকশন। এইম ফর দ্যাট হুইচ মেক্স ইউর সোল রিজয়েস। তো যেই কাজগুলো করতে আপনার ভালো লাগে, যদি আপনার কোনো হবিস থেকে থাকে সেইগুলোর দিকে, বা যেটা করতে আপনি ভালোবাসেন সেই জিনিসগুলোর দিকে একটু মন দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার এই সময়টা আপনি ভালোভাবে কাটাতে পারবেন। আর নিজের আশেপাশে এই মুহূর্তে যে ব্লেসিংসগুলো আপনার কাছে রয়েছে সেই দিকে ফোকাস করুন, তাহলে স্বাভাবিকভাবেই আপনি আপনার যে নেগেটিভ ইমোশনসগুলো রয়েছে সেগুলোকে খানিকটা কাটিয়ে উঠতে পারবেন। ক্ষেত্রে আপনি রোজ রাতে শুতে যাওয়ার আগে
জার্নালিং করতে পারেন, কোন জিনিসগুলোর জন্য আপনি থ্যাঙ্কফুল, কোন জিনিসগুলো আপনার লাইফে ভালো রয়েছে সেগুলোকে আপনি খাতায় লিখতে পারেন। এটা আপনাকে আপনার মাইন্ডসেটকে পজিটিভিটির দিকে শিফট করাতে অনেকটা সাহায্য করবে। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার মেসেজ। যদি ভিডিওটা আপনার সঙ্গে আরও একটা বিষয় ইন্টারাপ্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে এখানে 4114 রয়েছে, 4114। তো এটা একটা মিরর নাম্বার, এটার সিগনিফিকেন্সও আপনি গুগল করে চাইলে দেখে নিতে পারেন। তো পুরো রিডিংটাই ভীষণ রকমভাবে ডিভাইনলি গাইডেড। নাম্বার 4-এর এখানে প্রচুর পরিমাণে প্রেজেন্স রয়েছে, নাম্বার 4, 5, 2, 11, 22। তো যদি ভিডিওটা আপনার সঙ্গে রেজোনেট করে থাকে তাহলে ডেফিনেটলি মেসেজটা আপনার জন্য। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, যেটা বলছিলাম, অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর কমেন্টসে আপনাদের মতামত জানান। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশান বেলটাকেও প্রেস করবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে পৌঁছে যায়। যারা আমার থেকে আরও অ্যাক্টিভিটি দেখতে চান তারা আমাকে ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজেও ফলো করুন। আর যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে ইমেল করতে পারেন বা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন। আর এই সমস্ত কিছুর লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখা হবে পরের রিডিংয়ে। ভালো থাকবেন। নমস্কার।